নেককার আল্লাহওয়ালা বাপেরা, যুবকেরা, তরুণেরা, যে কথা বলছিলাম খেয়াল করেন, পবিত্র মাস পেলাম রমজান মাস। এই মাসটাকে আমাদেরকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে হবে, তবেই তো আমরা ইমানদার ভাই। কথা ঠিক কিনা? জোরে বলে। এমন একটা মাস পেলাম যে মাসকে আমার আল্লাহ পাক 3 ভাগে ভাগ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক 3 ভাগে ভাগ করে দিয়েছেন, 10 দিন 10 দিন 10 দিন করে। যদি বান্দা ঠিকঠাক ভাবে এই মাস অতিক্রম করতে পারে, এই মাস রোজা রাখার পর, 1 মাস রোজা রাখার অতিক্রম হয়ে যাবার পর বান্দা ঠিক কেমন হয়ে যায়, কিতাবওয়ালা লিখছে যেরকম ছোট্ট শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওরকম ভাবে আল্লাহ পাক রমজান মাসে রোজা অতিক্রম করার পর আল্লাহ পাক ওই রোজাদারকে বেগুনা নিষ্পাপ শিশুর মতো করে দেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমার দিনদার ইমানদার ভাই, সেই রমজান মাস চলছে, আমরা রোজা রাখছি। বিশ্বাস করেন এই রোজাদারদের জন্য আমার আল্লাহ পাক বহু পুরস্কার রেখেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হলো 5টা। কিতাবের মধ্যে এসেছে, রিওয়ায়াতে অনেক বর্ণিত এসেছে, অন্যান্য যে সমস্ত ইবাদতগুলো আছে ওই সমস্ত ইবাদতগুলোর পুরস্কার আমার আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে যে অমুক ইবাদতের পুরস্কার এটা, অমুক ইবাদতের পুরস্কার এটা, অমুক ইবাদতের পুরস্কার এটা। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের পুরস্কার আমার আল্লাহ পাক স্বয়ং নিজেই, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, এই পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের ইমানদার বাপজানেরা, যুবকেরা, তরুণেরা, কান খাড়া করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য একটা স্পেশাল জান্নাত বানিয়েছি। ওই জান্নাতটার নাম হলো রাইহান। ওই রাইহান নামক জান্নাতটা অন্য কেউ পাবে না। ওই রাইহান নামক জান্নাতটা আমি আল্লাহ পাক স্পেশাল করে রোজাদারদের জন্য বানিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এ নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আরো চলে এসেছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন as-sawmuli, রোজা আমার জন্য, আনা উযিবিহি, আমি আল্লাহ পাক স্বয়ং রোজাদারদের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? রোজা এমন একটা ইবাদত, অন্যান্য ইবাদতের পুরস্কার আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। ফেরেশতাদেরকে বলবে, বান্দা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও আমার বান্দা ওই ইবাদত করেছে, যাও তার পুরস্কার দিয়ে দাও। অনলি ফর রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের পুরস্কার আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি আল্লাহ বান্দাদেরকে নিজে হাতে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই মাস চলছে রমজান মাস, সেই মাস চলছে। আজকে আমরা রোজার মাসে যদি না রোজা রাখতে পারি, বিশ্বাস করেন ইহকালও আমাদের খারাপ, পরকালও হয়ে যাবে আমাদের খারাপ। আমার দিনদার ইমানদার মাহে রমজান মাস, পবিত্র মাস চলছে, এমন একটা মাস চলছে যে মাসে আল্লাহ পাক গুনাহ মাফ করার কথা ঘোষণা দিয়েছে, যে মাসে আমার আল্লাহ আপনাকে বেশি বেশি করে, আমাকে বেশি বেশি করে তওবা করার মতো সুযোগ করে দিয়েছেন, ইস্তেগফার করার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ চান না সহজে বান্দাদেরকে জাহান্নামায় দিতে। আমার আল্লাহ হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ হলেন দয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন পরওয়ারদিগার বিনিয়াজ। আমার আল্লাহ পাক বান্দাদেরকে চান সহজেই কিনার দয়ার জান্নাত খানা দিতে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সেই মাস আজকে আমরা পেয়েছি, অথচ কপাল ফাটা মুসলমান দেখতে পাওয়া যায় রমজান মাসে রোজা তো রাখি, তার সঙ্গে সঙ্গে যারা রমজান মাসে রোজা রাখছে তাদের সম্মুখে আমরা খাচ্ছি। ভাই কথা ঠিক কিনা? জোরে বলে। রমজান মাসে রোজা রাখলাম না, কত বড় একটা গুনার কাজ করলাম। তারপর দেখতে পাওয়া যাচ্ছে অন্তত আমরা হয়তো কোনো শরীরের অসুস্থতার কারণে যদি রোজাও নাও রাখতে পারি, কিন্তু আমরা রমজানের রোজাটাকে সম্মান পর্যন্ত করি না। দেখতে পাওয়া যায় একদল ব্যক্তি রোজা রেখেছে, ওই রোজাদারের সম্মুখে আমি খাচ্ছি। রোজা তো রাখলাম না, 1 নম্বর বড় গুনাহ হলো। তার সঙ্গে সঙ্গে আরেকটা কবিরা গুনাহ, রোজাদারের সম্মুখে খাওয়া। আমার দিনদার ইমানদার ভাইরা, পরহেজ করেন, তওবা করেন, ইস্তেগফার করেন।
জীবন বেশি দিনের জন্য নয়, এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। ভাই কথা ঠিক কিনা জোরে বলে। আমার ইমানদার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা বিশ্বাস করেন, এমন একটা মাস পেয়েছেন, সুন্দর মাস। এই মাসেতে বেশি 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 করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার মতো আমরা চেষ্টা করব। ভাই কথা ঠিক কিনা জোরে বলে। কেন এই মাসে এক করব, অন্যান্য মাসে এক করলেই একের সওয়াব আমার আল্লাহ দেয়, কিন্তু এই মাসে এক করলে 70 কোন কিতাবে এসেছে 100 গুণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে হবে না? আরো জোরে হবে না? সুবহান। তাই আমার আল্লাহ বললেন as-সাওমুলি, আমি রোজা আমি আল্লাহ আমার জন্য। জোরে হবে না? সুবহান। শুধু তাই নয়, রমজান মাসে আমার আল্লাহ পাক কত রকম সিস্টেম করে দিয়েছে, কত রকম আমরা আল্লাহ পাক উপহার দিয়ে দিয়েছেন বান্দাদের জন্য। আমার আল্লাহ পাক কত কিছু শিখিয়ে দিলেন, বান্দা তুমি রোজা রেখেছো, তার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি রোজা রেখেছে তাকে যদি তুমি ইফতার করাও, ওই রোজা রাখা সমতুল্য আমি আল্লাহ সওয়াব লিখে দেবো। জোরে হবে না? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। দেখতে পাওয়া যায় আমাদের মধ্যে অনেক ইমানদার ব্যক্তি আছে, আমাদের মধ্যে কিছু যুবক ছেলে আছে যারা রমজান মাসে রোজাদারদেরকে আপনার এরকম ভাবে ইফতারি করার এগুলোর দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? বিশ্বাস করেন এত সওয়াব যে ব্যক্তিকে আপনি রোজার ইফতার করালেন, ওই ব্যক্তি রোজা রাখার কারণে যে সওয়াব পেল, আপনিও ইফতার করাবার জন্য সমতুল্য সওয়াব পেয়ে গেলেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে একজন গরিব ব্যক্তি, ওই ব্যক্তির কাছে দেখতে পাওয়া যায় বেচারা রোজা রেখেছে, তার ছোট্ট ছোট্ট ছেলেরা রোজা রেখেছে। ওই ছোট্ট ছোট্ট ছেলেগুলো রোজা রাখার পর বেচারা নাচার এত গরিব ব্যক্তি যে বাড়িতে সামান্য একটুখানি পয়সা নাই যে ইফতারটা কেনার জন্য, ওই ছোট্ট ছেলেদের জন্য মুখে কি তুলে দেবে, ইফতারটুকু কেনার মতো তার কাছে পয়সা নাই। এমন করে ওই ব্যক্তিটা মনে মনে ভেবেছে হয়তো বা আমার গ্রামে আমার মহল্লায় কোন একজন পয়সাওয়ালা লোকের কাছে যাই, গিয়ে অন্তত আমার ছেলেদের জন্য কিছু একটুখানি ইফতারির জন্য অন্তত কিছু একটুখানি টাকা পয়সা ধার নিয়ে আসি, যদি সুযোগ হয় আমি পরে শোধ করে দেবো, মেহনত করে পরিশ্রম। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি ওই পয়সাওয়ালা লোকের বাড়িতে গেছে, গিয়ে বলছে ভাই আমার বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেগুলো রোজা রেখেছে, ভাই আমার কাছে এতটুকু অর্থ নাই তাদেরকে ইফতারি করাবার মতো, ভাই তবে আপনি তো আমার মহল্লার পয়সাওয়ালা ব্যক্তি, আপনি তো আমার মহল্লার টাকাওয়ালা ব্যক্তি, আপনার কাছে আমি রিকোয়েস্ট, আপনার কাছে আমার আরজু অন্তত কিছু পয়সা আমাকে দেন, অন্তত ওই পয়সাটুকু নিয়ে এসে যাতে আমি আমার বাচ্চাদের জন্য আহার করাতে পারি, ইফতারটুকু তুলে ধরতে পারি। আমি আমার স্ত্রী না খাইয়ে না খেয়ে কাটিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। তবে আমাদের কলিজা ছেলে সন্তানগুলো, ছোট ছোট ছেলেগুলো যখন রোজা রাখে, সন্ধ্যাবেলায় দেখতে পাওয়া যায় মুখটা কেমন হয়ে যায়, দেখলে ভাই কলিজাটা ফেটে যায়। কথা ঠিক না জোরে বলে। ওই গরিব ব্যক্তি কি করেছে, গিয়ে ওই ব্যক্তিকে বলছে আপনি কিছু পয়সা দেন। ওই বড় লোক ব্যক্তি কি করে, সঙ্গে সঙ্গে বলে না আমার কাছে পয়সা নাই, অর্থ নাই, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নাই, যাও আমি তোমাকে বের করে দিলাম, তাড়িয়ে দিলাম। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই সময় ওই ব্যক্তি ঝরঝর করে কাঁদছে আর আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আর কিছুক্ষণের মধ্যে ইফতার। আল্লাহ যে সময়তে আপনি দোয়া কবুল করে থাকেন, আমার আল্লাহ বললেন রোজাদারদের জন্য দুটি খুশি, একটা হলো ইফতার আর একটা হলো আল্লাহ পাকের দিদার। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। যে সময় আমরা ইফতার সম্মুখে নিয়ে থাকি, ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ টাইম। আল্লাহ বলে বান্দা ওই সময়তে এত খাবার সম্মুখে নিয়ে আমি আল্লাহ আমার হুকুমের জন্য অপেক্ষা করে। ফেরেশতাদেরকে আমার আল্লাহ দেখায়, দেখো আমার ফেরেশতারা, দেখো আমার বান্দার সম্মুখে এত খাবার আছে, কিন্তু আমার বান্দা তথাপি আমার হুকুমের জন্য অপেক্ষা করে, আমার সময়ের জন্য অপেক্ষা করে, টাইমের জন্য অপেক্ষা করে। দেখো আমার ফেরেশতারা, আর এই সময়তে বান্দা খালেস দিলে আমি আল্লাহ আমার কাছ থেকে যে দোয়াগুলো চাইবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই সময়ের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়ে। একবার জোরে হবে না? আরেকবার জোরে হবে না? সুবহানাল্লাহ।
দেখতে পাওয়া যায় কপাল ফাটা মুসলমান আমরা কি করি, সামনে এসেছে অনেক খাবার রমজান মাসেতে, এখন নিজেরা ব্যস্ত থাকি কোনটা খাবো আর কোনটা ফেলবো। আবার কিছু কিছু ব্যক্তি দেখতে পাওয়া যায় বলছে চপে নুন দেওয়া হয়নি, তেলে ভাজা হয়নি, এই শরবতটা ঠিকঠাক হয়েছে তো নাকি, এই নিয়ে আমরা হয়তো ব্যস্ত থাকি। ভাই কথা ঠিক কিনা জোরে বলে, এই কথা ঠিক কিনা জোরে বলে। রাগ করবেন না, খারাপ ভাবে নেবেন না, আপনাদের ভাই হিসেবে বলে দিয়ে গেলাম। ইফতারির সময় গুরুত্বপূর্ণ সময়, বেশ কিছুক্ষণ অন্তত আধা ঘন্টা আগে থেকে সামনে ইফতারি নিয়ে যত নাড়াচাড়া করবেন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ আপনার আমলনামায় তত সওয়াব দিবে। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ওই সময় সবাই একত্রিত করে, বিশেষ করে আমাদের মা বোনেদেরকে সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে দিয়ে সব কাজ শেষ করে নিয়ে অন্তত এক কাছে এসে একত্রিত করে আল্লাহর দরবারে হাত তুলবেন। পরিবার পরিজন সকলকে নিয়ে খালেস দিলে যে দোয়াটা চাইবেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, যে কথা বলছিলাম ফিরে আসেন, ওই সময় দেখতে পাওয়া যায় ওই গরিব ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আপনি আমাকে গরিব করেছেন, আল্লাহ আল্লাহ তবে আল্লাহ এতটুকু অর্থ আমার কাছে নাই, আল্লাহ আমার কাছে এতটুকু পয়সা নাই যে আল্লাহ আমার সন্তানদের কাছে আল্লাহ আমি ইফতারটুকু তুলে দেবো, আল্লাহ তবে আমার পাড়ার মহল্লাতে আপনি তো একজনকে পয়সাওয়ালা করেছিলেন, আল্লাহ আল্লাহ ওই ব্যক্তি আজকে আমাকে নাচারে পড়ে তাড়িয়ে দিল, আল্লাহ আল্লাহ আমার অভাবকে আল্লাহ সে ব্যক্তি চিনতে পারলো না, আল্লাহ আপনি রহমানুর রহিম, আল্লাহ আপনি তো দয়াল, আল্লাহ আপনার দরবারে কিছু অভাব নাই, আল্লাহ আপনি একটুখানি ব্যবস্থা করে দেন। হাতে বাজারের ব্যাগ নিয়ে আল্লাহর দরবারে কাঁদছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল বাড়ির পথের দিকে একজন অমুসলমান ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। অমুসলমান ব্যক্তি ওই সময় দেখে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, ওই ব্যক্তিটাকে দেখে অমুসলমান ব্যক্তি বলতে লেগেছেন, ভাই কি খবর, কি হয়েছে, এত কাঁদছো কেন, কি হয়েছে, তোমার চোখ দিয়ে ঝরঝর করে অঝোর নয়নে পানি বার হয়, কি ব্যাপার, কি হয়েছে আমাকে একটুখানি বলো, যদি আমি তোমার কোনো সাহায্যে আসতে পারি, যদি আমি তোমার কোনো উপকার করতে পারি। মুসলমান ব্যক্তিকে মুসলমান ব্যক্তি বেচারা বলছে যে আপনি তো অন্য ধর্মের মানুষ, আমার কোনো সহযোগিতায় আপনি আসতে পারবেন না। ওই সময় দেখতে পাওয়া যায় মানুষের মানবিকতাতে ধরা পড়ে যায়। ওই সময় অমুসলমান ব্যক্তি বলে দিয়েছিল যে যদি আমার দ্বারা কোন রকম উপকার আপনার কাজে আসে অন্তত আমাকে বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার জন্য সহযোগিতা করার। ওই সময় দেখতে পাওয়া যায় রোজাদার ব্যক্তি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিল যে ভাই আজকে কি দুঃখের কথা আপনাকে শোনাবো, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রেখেছে, তাদের ইফতারির জন্য আমার কাছে কিছু অর্থ নাই, পয়সা নাই, কিছু টাকা নাই, তবে আমি গিয়েছিলাম আমার একজন মুসলমান ভাইয়ের কাছে, মুসলমান ভাইয়ের কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, সহযোগিতা করার জন্য, ধার নেবার জন্য কিছু অর্থ আমাকে দেয়নি। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আমার অমুসলমান ওই ভাই সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে রিওয়ায়াতে এসেছে অমুসলমান ভাই সঙ্গে সঙ্গে কাছ থেকে কিছু টাকা পয়সা বার করে নিয়ে ওই মুসলমান ব্যক্তিকে দিয়ে বলল, যান আমি আপনাকে দিলাম, স্বেচ্ছায় আপনি যদি দিতে পারেন দেবেন, না দিতে পারেন না দেবেন, যান অন্তত একটুখানি অন্তত আমার টাকাতে আপনি নিজের মনে করে নিয়ে গিয়ে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য একটুখানি ইফতার করে ইফতারটা বাড়িতে কিনে নিয়ে যান, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আপনি অন্তত নিয়ে গিয়ে তাদের মুখের কাছে কিছু খাবারটা তুলে দেন। আজকে বোঝাবার জন্য যে উদ্দেশ্যে এই রিওয়ায়াত বলছি, ও মুসলমান ভাই ওই সময় ঝরঝর করে চোখ দিয়ে পানি বার হয়, ইফতারের সময়তে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ আজকে আমার মুসলমান ঘরের ছেলে, আল্লাহ আজকে আমার কওমের মানুষে আল্লাহ আমার সহযোগিতা করলো না, আল্লাহ আজকে আমার একজন অমুসলমান ভাই হয়ে আমার সহযোগিতা করলো, আল্লাহ আজকে আমি ইফতারের সময়তে আল্লাহ যে সময় আপনি দোয়া কবুল করে থাকেন, আল্লাহ এই সময় আপনার দরবারে ইলাহিতে দোয়া চাই, আল্লাহ অন্তত আল্লাহ কি দোয়া চাইবো মুসলমান ভাইয়ের জন্য, আল্লাহ আপনার দরবারে ইলাহিতে দোয়া চাই, আল্লাহ পাক অন্তত আল্লাহ ওই অমুসলমান ভাইটাকে আল্লাহ আপনি হিদায়াত দিয়ে দিবেন। জোরে হবে না সুবহানাল্লাহ, আর জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ, আল্লাহ আপনি তাকে হিদায়াতের নূর দান করবেন, আল্লাহ আল্লাহ তাকে আপনি হিদায়াত দিয়ে দিবেন।
কিতাবে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই সময় রোজাদার ব্যক্তি রোজা হয়ে গেল, ওই সময় দেখতে পাওয়া যায় স্ত্রীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। স্ত্রী ওই সময় আল্লাহর দরবারে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীকার বেনিয়াজ আল্লাহ, আজকে আমার বাচ্চাদের জন্য যারা যে অর্থ দিয়ে সাহায্য করেছে আল্লাহ, আল্লাহ আজকে আমিও আপনার দরবারে দোয়া চাই। যে সময় আপনি দোয়া কবুল করে থাকেন আল্লাহ এই সময় দোয়া চাই, আল্লাহ আপনি ওই অমুসলমান ব্যক্তিটাকে হেদায়েত দান করবেন। একবার জোরে হবে না, আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। ওই দিন রাত অতিক্রম হয়ে যাচ্ছে, দেখতে পাওয়া যায় গভীর রাত্রিতে যে ব্যক্তি মুসলমান হয়ে সহযোগিতা করলো না, যে ব্যক্তি মুসলমান হয়ে অর্থ দিল না, সহযোগিতা করলো না, ওই ব্যক্তি স্বপ্নে স্বপ্নে দেখছে আল্লাহর কি হুকুম হয়ে গেছে। স্বপ্নে স্বপ্নে দেখছে গভীর একটা ময়দান, গভীর একটা মাঠ, ওই মাঠটার মধ্যে গরম রোদের আলো পড়ছে, গরম রোদ পড়ছে, কেউ দাঁড়াতে পারছে না। ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে, রোদের আলো যখন মাথায় পড়ছে ঝরঝর করে কাঁদছে, আর ওই ব্যক্তি ছুটতে লেগেছে, দেখতে লেগেছে একটা সুন্দর ঘর একটা জায়গায় আছে, ওই ঘরটার দিকে আশ্রয় নেওয়ার জন্য ছুটছে। ছুটে ছুটে গিয়ে দেখে ঘরের দরজাটা নাড়াতে অন্য কাউকে নয়, একজন ব্যক্তিকে দেখতে পেল। এরকম সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তির ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। যে ব্যক্তি অর্থ দিয়ে সাহায্য করলো না, সহযোগিতা করলো না, মুসলমান হয়েও মুসলমানকে সাহায্য করলো না, তার ঘুম ভেঙে গেল। পরবর্তী দিন পরের দিন দেখতে পাওয়া যায় ওই সময়তে ওই মুসলমান ব্যক্তি রোজাদার যাকে সাহায্য করেনি তার বাড়িতে এসেছে, ঝরঝর করে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। ভাই 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 অন্তত আমাকে একটুখানি বলেন, কে আপনাকে টাকা দিয়ে সাহায্য করলো, কে আপনাকে পয়সা দিয়ে সহযোগিতা করলো? মুসলমান ব্যক্তি গরিব বেচারা নাচারে পড়ে বলছে, কেন কি হয়েছে, কেন? বলে ভাই একটুখানি বলেন, আমি একটা গভীর স্বপ্ন দেখেছি, আমি আর নিজেকে সহ্য করাতে পারছি না, কন্ট্রোল করাতে পারছি না। মুসলমান ব্যক্তি অমুসলমান ভাইয়ের সন্ধান দিল, অমুক ব্যক্তি আমাকে সহযোগিতা করেছে। ওই সময় দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে চলে যায় ওই অমুসলমান বাড়িতে, বাড়ি অমুসলমানের বাড়িতে গিয়ে দরজা নাড়াচ্ছে। মুসলমান ব্যক্তি দরজা নাড়াবার পর সঙ্গে সঙ্গে দরজা খুলে বলছে, আমার কওমের ছেলেকে তুমি যে পয়সা সহযোগিতা করেছিলে, রোজার জন্য যে ইফতারির জন্য যে সহযোগিতা করেছিলেন, কত টাকা সহযোগিতা করেছিলেন, আমি তোমাকে দিতে রাজি আছি। কিতাবওয়ালা লিখছে, কিতাবওয়ালা লিখছে অমুসলমান ভাই বলছে, কেন আমাকে সহযোগিতা, কেন আমাকে টাকা দিতে এসেছেন? কালকে ছিল তোমার কাছে সুযোগ, তুমি সুযোগ মিস করলে, আজকে আর আমাকে টাকা দিবার দরকার নাই। কি ব্যাপার? তুমি কি ওই ঘরের স্বপ্ন দেখেছিলে, যে ঘরটাতে তুমি আশ্রয় চাইছিলে, সে ঘরের সন্ধান কি তুমি চাইছো? জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কি ব্যাপার, ওই ঘরের কি সহযোগিতা, ওই ঘরে কি থাকতে কি তুমি চাইছো? মুসলমান ব্যক্তি অবাক হলেন, হাই রে হাই, ঘরের সন্ধান এ কি করে জানলো? আমি তো দেখলাম স্বপ্নে, ইনি কিভাবে জানলো? ওই সময় দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতে লেগেছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতে লেগেছে যে, ওই ব্যক্তি বলতে লেগেছে, কালকে আপনি যাকে সহযোগিতা করেননি, সাহায্য করেননি, ঝরঝর করে উনি কাঁদছিলেন। কি হলো, অসুবিধা হলো নাকি? বেরিয়ে গেছে আমাদের দাঁড়িয়ে মারবার হয়ে। যাই হোক, আল্লাহ হেফাজত করেন। যে কথা বলছিলাম ফিরে আসে, যে কথা বলছিলাম ফিরে আসে। অমুসলমান ব্যক্তি ওই সময় বলতে লেগেছে, কালকে আপনি যাকে সাহায্য করেননি, সহযোগিতা করেননি, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছিল, আপনি সুযোগে সৎ ব্যবহার করেননি, আর আজকে আমার আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে। ওই ব্যক্তি ইফতারের সময়তে দোয়া করেছে, আল্লাহ পাক আমাকে আর অমুসলমান রাখেননি। সরকারে দু আলম বিশ্বনবী তাজদারে মদিনা মামিন আল্লাহল মুরুদ্দুল আল্লাহ সব কেটে সেটা ইন্না মুহাম্মদ, কুরআন যার কথা বলছো, আমার রাসূলুল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি নবী না আসলে আল্লাহ পাক কুল কায়নাতটাকে বানাতো না, না গ্রহ নক্ষত্র আসমান জমিন কিছুই বানাতো না। যা কিছু দেখছেন সব কিছু আল্লাহ পাক আমার নবীর ওসিলায় বানিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান ব্যক্তি বলতে লেগেছে, আমাকে সরকারে দু আলম দিন দুনিয়ার নবী এসে হাতে হাত দিয়ে ঈমানি কলমা পড়ে রোজাদারকে সহযোগিতা করার জন্য মুসলমান করে দিয়েছে। জোরে হবে, আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ, আরো জোরে হলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আমার দিনদার ইমানদার ভাইরা, সেই মাহে রমজান আজকে আমরা পেয়েছি, সেই রোজার মাস আজকে আমরা পেয়েছি। বিশ্বাস করেন আজকে এই রোজার মাস পেয়ে যদি আমরা ঠিকঠাক ভাবে যদি না কাজে লাগাতে পারি, আমরা হলাম কপাল ফাটা মুসলমান। আর আজকে যদি এই রোজার মাস ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারি, খালেস দিলে তওবা করতে পারি, বিশ্বাস করেন আমার আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ চাইলে তিনার জান্নাতি বান্দাদের খাতায় নাম লিখে দিতে পারেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। জীবনে কত গুনাহ করেছে, আল্লাহ বললে বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার দিকে এক বিঘা এগিয়ে আসো, আমি আল্লাহ আমি আমার রহমতের নজর বান্দা তোমার দিকে 10 বিঘা এগিয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার দিকে এক হাত এগিয়ে আসো, আমি আল্লাহ আমার রহমতের নজর বান্দা তোমার দিকে 10 হাত এগিয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। ইচ্ছা রাখেন, আশা রাখেন, পবিত্র মাস পেয়েছে অন্তত আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা রাখেন। আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসতে চাও তবেই আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেব। আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসো, আমি আল্লাহ আমার রহমতের নজর তোমার দিকে তবেই এগিয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর হুজুরের জামানায় একজন যুবক ছিল, যে যুবক দেখতে পাওয়া যায় সমাজের কিছু মানুষ ওকে খারাপ বলছে, পাপী বলছে। আল্লাহর কি হুকুম হয়ে গেল, যুবক ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। সিদ্দিক আকবর আবু বকর হুজুরের কাছে খবর এলো যুবক ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে। প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, এ নেপাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের ইমানদার বাপজানেরা, যুবকেরা কান খাড়া করে শুনে রেখে দেন। সিদ্দিক আকবর আবু বকর হুজুরের কাছে যেই মাত্র খবরটা এলো, সিদ্দিক আবু বকর হুজুর আমার ওই যুবক ছেলেটার জানাজার নামাজ পড়বেন বলে হুজুর আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলেন। এরকম ভাবে দেখতে পাওয়া যায় সমাজের কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সমাজের কিছু মানুষ সিদ্দিক আকবর আবু বকর হুজুরকে লক্ষ্য করে বললেন, আবু বকর হুজুরকে লক্ষ্য করে বললেন আপনি কার জানাজার নামাজটা পড়তে যাচ্ছেন? যে যুবকের জানাজার নামাজটা আপনি পড়তে যান ওই যুবক তো পাপী ছেলে, ওই যুবক তো অন্যায় করেছে, ওই যুবক তো খারাপ কাজ কানা করেছে। সিদ্দিক আকবর আবু বকর হুজুরকে যখন সমাজের কিছু মানুষ এ কথা বলে, সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার মনে মনে ভাবলেন আমি যখন যুবকের জানাজার নামাজ কানা পড়তে বার হয়েছি, সমাজের মানুষ আমাকে যে যাই বলুক না কেন আমি নিশ্চয় সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার সিদ্দিক আকবর আবু বকর আমি নিশ্চয় ওই যুবক ছেলেটার জানাজার নামাজ পড়ে নামাজের স্থলে গিয়ে উপস্থিত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর মনে মনে ভাবলেন যে আমাকে সমাজের মানুষ খারাপ বলার পর, আমাকে সমাজের মানুষ মানা করার পরেতেও যুবক ছেলেটার জানাজার নামাজ আমি যখন পড়তে বার হয়েছি, নিশ্চয় আমি ওই যুবক ছেলেটার জানাজার নামাজটা পড়তে নিশ্চয় জানাজার নামাজের স্থলে গিয়ে উপস্থিত হব। দেখেন রিওয়ায়াত ইতিহাস দেখে শিক্ষা নেন। আজকের মজলিসটা হলো শিক্ষার মজলিস। মেজর হুজুর পীর কেবলা বলতেন যে এই জলসার মাহফিল গুলো হলো যারা মাদ্রাসায় যায়নি, ক্লাস হচ্ছে যারা মাদ্রাসায় যায়নি এবং বয়স্কদের জন্য এই মজলিস গুলো হলো মাদ্রাসা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, জ্ঞানী গুণী আল্লাহ পাকের বান্দারা আপনারা সকলে বসে আছেন, বিশ্বাস করেন আজকের এই মাহফিল থেকে কিছু শিখতে হবে, কিছু নিয়ে যেতে হবে আমাদেরকে। তা না হলে সারা রাত ধরে শুনলেন, এক কান দিয়ে ঢুকালেন আর এক কান দিয়ে বার করে